আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসের মাঝে ক্ষমতা দিয়েছেন। বাতাস যখন কিছু রাগান্বিত অবস্থায় পানিকে কিছুটা আক্রমণ করে, পানির মাঝে এত বিশাল জোর ঢেউ আসে, আটলান্টিক মহাসাগর এর মাঝে এত বিশাল ঢেউ আসে। কার ক্ষমতা? মাওলার ক্ষমতা। মাধ্যম হচ্ছে বাতাস। বাতাস যখন প্রবল বেগে পানির উপর আক্রমণ করে, পানি সহ্য করতে পারে না, পানিও এমন জোরে ঢেউ তুলে নদীর মাঝে ঢেউ ঢেউ জোরে 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 জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এই বাতাসের মাঝে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, এই বাতাসের মাঝে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাঝে ক্ষমতা দেওয়ার কারণে বাতাসের মাঝে এত ক্ষমতা আসছে। এই জন্য মুয়াজ্জিন সাহেব যখন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 নম্বরের ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন। এই বান্দা ইকামতের মাঝে 3 নম্বরে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে বান্দাকে শিক্ষা দিয়েছেন আমি আল্লাহ 3 নম্বরের মাখলুক বাতাস, এই বাতাসকে আমি আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছি। এই বাতাস একমাত্র আমার ক্ষমতা পেয়ে পানির মতন শক্তি বস্তুকে নাড়িয়ে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন স্বল্প হায়াত দিয়ে, অল্প জিন্দেগিতে আমরা কিছু ইবাদত করব। মৌলা পাকের সেই বলে দেওয়া, সেই বাতলিয়ে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কিছু আমল করব। সেই নির্দিষ্ট সময়ে কিছু আমল করার পরে আবার আমাদের নির্দিষ্ট হায়াত ফুরিয়ে গেলে আবার আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? এই দুনিয়াটাই আল্লাহ তাআলা চালাবেন। দুনিয়াটা আল্লাহ তাআলার কোন ফায়াকুনের মেশিনের মাধ্যমে চলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কোনো কাজ করতে চাইলে নিজে করা লাগে, শুধু ইচ্ছা করলেই হয় না। মহান রব্বুল আলামিন শুধু ইচ্ছা পোষণ করলেই কোন ফায়াকুনের কুদরতি সেই মেশিন দ্বারা পুরা কায়নাত সৃষ্টি জগৎ সবকিছু হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে চলবে, এই দুনিয়াটা চলার পিছনে মহান রব্বুল আলামিনের কুদরতি কারিশমার মাধ্যমে কিছু নিজাম ডিসিপ্লিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে পুরা উম্মতকে জানিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমরা এই দুনিয়ার জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত কিছু ইবাদত করব। ইবাদতগুলো আল্লাহ তাআলার নিয়ম কানুন। যদি আমরা সেই নিয়ম নীতি যদি আমরা না মানি, যেমন আমাদেরকে পাকড়াও করা হয় দুনিয়াতে সাময়িক সময়ের জন্য, যদি আল্লাহ তাআলার সেই বলে দেওয়া নিয়ম আমরা যথেষ্ট পালন না করি, যথারীতি অনুযায়ী পালন না করি, তাহলে কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আমরা পাকড়াও হয়ে যাব। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার সেই ইবাদত আমাদের কাছে একটি মূলনীতি, আর সেই ইবাদতের মাঝে নামাজ 100% সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কালিমার পরেই নামাজ। কথা বলুন ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার وَزُلَفًا مِنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি বানাইছি, মায়া করে তোমাকে বানাইছি। আমি আল্লাহ তোমার জন্য দয়া করে জান্নাত বানায়া দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি মাওলার ইবাদত করবা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে বাঁচার জন্য, তোমার ভোগ বিলাসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যা কিছু প্রয়োজন মাওলা পাক রব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আর এই নামাজের আগ মুহূর্ত এলান হয় মসজিদে। এলান হয় কি? এলান বোঝেন না? ঘোষণা হয়, ইকামা। নামাজ শুরু হওয়ার 15 মিনিট অথবা আধা ঘন্টা পূর্বে
একটা ঘোষণা হয়, যে ঘোষণাটা মাইকে হয় এটাকে আমরা বলি আজান। তারপরে আবার যখন মসজিদে সকলে সমবেত হই, মসজিদে সমবেত হওয়ার পরে মসজিদের নামাজ শুরু করার কিছুক্ষণ পূর্বে আবার এই মুসল্লিদের উপস্থিতিতে আরেকটা এলান হয়। কথা বলুন ঠিক না বে ঠিক? যেটাকে আমরা ইকামা বলি, ইকামাত। এই ইকামাতের মধ্যে মুয়াজ্জিন সাহেব প্রথম 4টা তাকবীর বলে। প্রথম তাকবীরে কয়টা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব সবার উপস্থিতিতে 4টা কালিমা বলে। 4টা কালিমা মুয়াজ্জিন সাহেব কেন বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিকমত দুনিয়ার সমস্ত মুফাসসিরিন কেরামের মুফাসসির আহকামুল হাকিমিন মাওলা পাক রব্বুল আলামিনের কাছে জানা আছে। তবে মুফাসসিরিন কেরাম আকাবির সালফে সালেহিনদের জবান থেকে আমরা শুনেছি আল্লাহু আকবার মুয়াজ্জিন সাহেব কেন 4 বার বলে এর হিকমত বর্ণনা করেছেন। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার ডাক দিয়ে বলেন তখন আল্লাহ বলেন আল্লাহু আকবার একবার বলার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াটাকে এবং মানুষকে 4টা জিনিসের মাধ্যমে কুদরতিভাবে টিকায় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 4টা তাকবীর কেন বলে? 1 নাম্বার আল্লাহু আকবার, 2 নাম্বার আল্লাহু আকবার, 3 নাম্বার আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তাকবীরের ধ্বনিতে বাতিলের মস্তক থরথর করে কেঁপে ওঠে। আর এই ইকামার শব্দের মাঝে প্রথমে 4 বার আল্লাহু আকবারের ধ্বনি কেন? সালফে সালেহিনদের জবান থেকে শুনেছি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার মাঝে 4টা গুণ দিয়েছেন। কথা বলুন কয়টা গুণ দিয়েছেন? 4টা গুণ। আরো জোরে বলেন কয়টা গুণ দিয়েছেন? 4টা গুণ দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মাটি। 1 নাম্বার কি? মাটি। দিলের কানে শোনার চেষ্টা করেন, অল্প সময় আলোচনা করব। 2 নাম্বার পানি। 2 নাম্বার কি? জোরে বলেন। 3 নাম্বার বাতাস। 3 নাম্বার কি? 4 নাম্বার আগুন। 4 নাম্বার কি? ভালো করে বোঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। 1 নাম্বার বলেন কি? 1 নাম্বার কি? মাটি। আমি আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব। 1 নাম্বার মাটি, 2 নাম্বার পানি, 3 নাম্বার বাতাস, 4 নাম্বার আগুন। এই 4টা বৈশিষ্ট্য মানুষের মাঝে আছে কি নাই? দিলের কানে শোনার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার 1 নম্বরের ধ্বনি। 1 নম্বরের ধ্বনি আল্লাহু আকবার। 1 নম্বরের ধ্বনি মুয়াজ্জিন সাহেব যখন বলেন মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির গুণ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন? জোরে বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আমার আপনার হায়াতে জিন্দেগি পড়িয়ে যাবে রে মুমিন। আমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা মাগরিবেতে ডুবে যাবে গো। মরণ তোমায় ডাকিবে যেদিন পাখির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা পড়িয়ে যাবে গো। কথা বলুন ঠিক না বেঠিক? ও যুবক ভাই, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আজকে আপনার আয়াতে জিন্দেগিটা পড়ে যাবে, আপনাকে কবরে শোয়া দিবে। ইমাম সাহেব পড়বেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে মাটি থেকে আল্লাহ
তোমাকে উৎপত্তি করেছিল, তোমাকে সৃষ্টি করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাটিতে তোমাকে মিশিয়ে দেবে এবং সেই মাটি থেকে মিশানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কাল কিয়ামতের ময়দানে সেই মাটি থেকে তোমাকে পুনরায় আবার উত্তোলন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এই মাটিতে কি আমার আপনার সৃষ্টি, তাহলে এত গর্ব কিসের, এত অহংকার কেন? এই মাটি থেকে তো আল্লাহ আমাকে বানিয়েছেন। জঙ্গে জামালের ঘটনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের মাঝে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওই তখন যারা শহীদ হয়েছিলেন, এই শহীদদের মাঝে দুইজন শহীদ সাহাবী, তাদের লাশের ছোট্ট একটা কাহিনীর মাধ্যমে মাটির ক্ষমতার ব্যাপারে বোঝানোর চেষ্টা করব। দুইজন সাহাবী শহীদের লাশ 1951 সনে একজন আল্লাহওয়ালাকে স্বপ্ন দেখাইছিলেন, স্বপ্নের যুগে বলছিলেন, ওগো আল্লাহর ওলি, আমরা দুইজন সাহাবীর লাশ অমুক জায়গাতে আছে, লাশগুলোর মাঝে নিচ থেকে পিছন থেকে দূর থেকে চুষে চুষে পানি আসে। আপনি আমাদেরকে যদি রক্ষা করতে চান, আপনি আমাদেরকে যদি হেফাজত করতে চান, আপনি যদি আমাকে সংরক্ষণ করতে চান, আমাদের লাশগুলাকে এখান থেকে উত্তোলন করে আমাদের কবরটাকে একটু পরিবর্তন করে দেন। ওই আল্লাহর ওলির স্বপ্নের মাধ্যমে এই ঘটনাগুলো ব্যক্ত করেছেন সাহাবায়ে কেরাম। ওই তাদের দুইজন লাশ শহীদি লাশ ছিলেন। 1951 সনের ঘটনা। 1951 সনে দুইজন সাহাবীর লাশ যখন উত্তোলন করলেন, তাদের কবরকে যখন স্থানান্তরিত করবে, সাহাবায়ে কেরামের দুইজন সাহাবী, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দুইজন সাহাবীর লাশ যখন কবর থেকে উঠাইল, দেখলেন 1400 পূর্বে, 1400 হিজরির পূর্বে সাহাবায়ে কেরামের যে কাফন ছিল, দুফিনাত কালিয়াউম, মনে হচ্ছে আজকে এই লাশটাকে দাফন করা হয়েছে, অথচ 1400 বছর চলে গিয়েছেন, মাটি কিন্তু এই লাশকে গ্রাস করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা এখানে শেষ নাই রে ভাই। এই দুইজন সাহাবীর কবরকে যখন স্থানান্তরিত করলেন, এই কবর থেকে উত্তোলন করার পরে দুইজন ব্যক্তি ছিলেন, তাদের দেহে যে কাফনের কাপড় ছিল, কাফনের মাঝে বিন্দু মাত্র কোনো পরিবর্তন আসলো না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের লাশের মধ্যে মাটি গ্রাস করতে পারলো না। এই মাটির কোনো ক্ষমতা নাই। এই মাটির মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা প্রদান করেছেন, সেই জন্যই মাটির মাঝে ক্ষমতা হয়েছে। কথা বলুন ঠিক না বেঠিক? মানুষের ভেতরে মাটির গুণ আছে। এই মাটি থেকে আমরা আসছি, মাটিতে চলে যাব। যখন আমরা কবরে চলে যাব, আমরা এসে বাসতলার নিচে একা থাকবো। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কথা বলুন ঠিক না বেঠিক? এই মাটি থেকে উৎপত্তি হয়েছ, এই মাটিতেই মিশে যাইবা। এই মাটি তোমাকে গ্রাস করবে, কিন্তু মাটির কোনো ক্ষমতা নাই। জোরে বলেন মাটির মাঝে কে ক্ষমতা দিয়েছেন? আল্লাহ। আর জোরে বলেন মাটির মাঝে ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। মাটির মাঝে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, সেই জন্য মাটির এত পাওয়ার আসছে। মাটির যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকতো, সাহাবায়ে কেরামের সেই লাশ কি কেন তারা গ্রাস করতে পারলো না? কথা বলুন ঠিক না বেঠিক? মুয়াজ্জিন সাহেব একবার বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবারের ধ্বনি মাটির দিকে ইঙ্গিত করে বলেন, মাটি তুই বড়াই করিস না, তুই বড়াই করলে কোনো লাভ নাই।
তোর বড়াই করার কোনো অধিকার নাই। আমি আল্লাহ কত বড় মহান, আমি আল্লাহ কত বড় মহান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় মহান হওয়ার কারণে আমি আল্লাহ তুই মাটির মাঝে আমি ক্ষমতা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুয়াজ্জিন সাহেব ইকামাতের মাঝে প্রথম আল্লাহু আকবার বলে, এই আল্লাহু আকবারের সেই ইঙ্গিত, আল্লাহু আকবারের সেই হিকমত হলো এই আল্লাহু আকবার বলে মাটির দিকে ইঙ্গিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণের কথা মনে আছে তো? এক নাম্বার ছিল মাটি, আর এই মাটি এত শক্তিশালী, এত শক্তিশালী, পৃথিবীর পুরো পৃথিবীর একটা মাটির চাকা, সমগ্র পৃথিবীটা একটা মাটির চাকা, আর এই মাটির চাকার ভেতরে অধিকাংশ অংশই হচ্ছে পানি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সাগর পাহাড় ঝর্ণা নহর সৃষ্টি যত ভুবনময়, পাই সে তা খুঁজে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয়, পাই সে তা খুঁজে ঠিকানা তোমার প্রভু তোমার পরিচয়। এই মাটিতে আমি আল্লাহকে চিনতে পাই, এই সাগরে আমি আল্লাহকে চিনতে পাই, এই পানিতে আটলান্টিক মহাসাগরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত বোঝার ক্ষমতা নাই। আটলান্টিক মহাসাগরে এই জাহাজগুলো ডুবে যাওয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিমি মাছকে বলে দিয়েছেন, আমি তিমি মাছ তোমাকে অর্ডার করে দিয়েছি, আটলান্টিক মহাসাগরে যখন বড় বড় স্টিমারগুলো ডুবে যায় তুমি তোমার কাটার মাধ্যমে সেই যানবাহনের সমস্ত মানুষদেরকে হেফাজত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ইঙ্গিত করেছেন, এই মানুষ তুমি অহংকার করিও না, এই পানি তুমি অহংকার করিও না, আমি আল্লাহ কত বড় মহান, আমি আল্লাহ কত বড় মহান, আমি আল্লাহ পানির মাঝে আমি আল্লাহ তাআলা ক্ষমতা ঢেলে দিয়েছি। এই পানি এত বড় শক্তিশালী পানি, সেই পানি মাটিকেও গ্রাস করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি একবার ওনার বাড়িতে মেহমান হলেন রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহা। রাবিয়া বসরি বাড়িতে গিয়ে বললেন, কোথায় আমার হযরত, আমার কিছু মাসআলা জানার প্রয়োজন ছিল, হযরতের সাক্ষাতের জন্য এসেছি। রাবিয়া বসরি তখন যখন অনুসন্ধান করলেন হাসান বসরিকে, হাসান বসরি তার ঘর থেকে জবাব আসলো, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘরে নাই, উনি দাজলা নদীর কিনারায় গিয়েছেন, ওখানে প্রায় সময় উনি পানির পাশে বসে বসে আমার মাওলা পাকের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, সবাই আল্লাহ। জোরে আল্লাহ আল্লাহ। দজলা নদীর কিনারায় গেলেন, দজলা নদীর কিনারায় গিয়ে দেখলেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পানির মাঝে বিছানাটাকে বিছায়া আমার মাওলা পাকের ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় বিছাইছে? পানির উপরে বিছানাটাকে বিছাই দিয়ে আল্লাহর ইবাদত করতেছে। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও মনে মনে মনস্থ করলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহর যেমন পেয়ারা, আমিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেয়ারা বান্দি হতে চাই। রাবিয়া বসরি তখন তার নামাজের মুসাল্লাটাকে পানির উপরে না দাঁড়া করায়া, রাবিয়া বসরি তখন বাতাসের উপরে নামাজের মুসাল্লাটা দাঁড় করায়া আমার মাওলা পাকের জিকির করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হইছে। নামাজ শেষ হওয়ার পরে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞাসা করলেন, আপনি পানির উপরে নামাজ পড়তেছেন আর আমি বাতাসের উপরে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে নামাজ পড়তেছি, এখন আপনার কাছে আমার বুঝার বিষয় হচ্ছে, আপনি পানির উপরে নামাজ পড়তেছেন আর আমি বাতাসের উপরে নামাজ পড়তেছি, পানির উপরে নামাজ পড়াটা আর বাতাসের উপরে নামাজ পড়াটা আল্লাহর ওলিদের জন্য কেরামতি, নাকি এই পানি আর এই বাতাস
তাদের যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকতো তাহলে মশা মাছি তারা বাতাসে উঠতে পারে, তাদের ক্ষমতা আমাদের চাইতে বেশি হয়ে গেল। পানির মাঝে কত কিছু সাঁতার কাটতে পারে, মানুষ বেশিক্ষণ সাঁতার কাটতে পারে না। সুতরাং বোঝা গেল সেই পানি যে আপনি যেই পানিতে নামাজ আদায় করেছেন আর আমি যেই বাতাসের উপর নামাজ আদায় করেছি, বাতাস আর সেই পানির নিজস্ব কোনো পাওয়ার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পানির যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকতো আর বাতাসে যদি কোনো নিজস্ব ক্ষমতা থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানাইতো না, বরং যারা পানিতে যারা চড়তে পারে, যারা বাতাসের বেগে ঘুরতে পারে, উড়তে পারে, তাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইলো। জুড়ে বলেন, কথা বলুন, ঠিক না বেঠে? 2 নম্বরে ছিল এই সেই পানি। পানির ক্ষমতা কেমন? পানির ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ভিতরে ক্ষমতা দিয়েছেন, সেই জন্য পানির ক্ষমতা হয়েছেন। কথা বলুন, ঠিক না বেঠে? এই পানির এত ক্ষমতা দেখে পৃথিবীর কিছু কিছু মানুষ সারা পানির ক্ষমতা বুঝেছেন যে পানির ক্ষমতা এটা কোন আল্লাহর ক্ষমতা না, নাউজুবিল্লাহ। সেই জন্য পৃথিবীর কিছু মানুষ তারা পানির পূজা শুরু করেছেন। সেই জন্য আপনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র দেখবেন, হিন্দুরা তারা কি করে গঙ্গা সাগরের গঙ্গা দেবীর পূজা করে। কথা বলুন, ঠিক না বেঠি? পানির পূজা করে। তারা ভাবতেছে পানির ক্ষমতা আছে, আর এই গঙ্গার ভেতরে যদি কেউ একবার গোসল করে তার গোটা শরীর পাক হয়ে যায়। জুরে বলেন নাউজুবিল্লাহ। অথচ গঙ্গার পাশে ময়লার কোনো অভাব নাই। তাদের ধারণা, তাদের আকীদা যে আমরা যদি গঙ্গাতে যদি নিজের দেহটাকে আমরা যদি পরিষ্কার করতে চাই, আমাদের দেহটাকে পবিত্র করতে চাই, গঙ্গাতে ডুব দিলে তাদের দেহ নাকি পবিত্র হয়ে যাবে। আসতে বলেন নাউজুবিল্লাহ। আসতে বলছি, আসতে বলছি, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই গঙ্গার কোনো ক্ষমতা আছে? পানির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? জোরে বলেন, জবান খুলে বলেন। আল্লাহর ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানির মাঝে ক্ষমতা দিয়েছেন, সেই জন্যই পানি এত বড় ক্ষমতাধর হয়েছে। এই পানি কি করতে পারে? মাটির চাইতে পানির ক্ষমতা বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব ইকামতের মাঝে আল্লাহু আকবার বলেন, দ্বিতীয়বার আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন পানির কোনো ক্ষমতা নাই। যেমন মাটির কোনো ক্ষমতা ছিল না, মাটির মাঝে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মাঝে আমি ক্ষমতা দিয়েছি। সেই জন্যই পানির এত শক্তি হয়েছে। যদি আমি পানির মাঝে ক্ষমতা না দিতাম তাহলে পানির মাঝে এত শক্তি হইতো না, এত ক্ষমতা হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরের গুণ হচ্ছে বাতাস। বাতাসের ক্ষমতা আল্লাহ দিয়েছেন। বাতাস এখান থেকে চাইলে বাতাস পানিকে উড়াইয়া দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুতে নিয়ে যেতে পারে। নদীর পানিতে বাতাস এমন ভাবে নদীর পানিকে এমন ভাবে ঢেউ উঠায় দেয়। এই ঢেউ উঠানোর মাধ্যম হচ্ছে বাতাস। এই বাতাসের মাঝে এই ক্ষমতাটা কে দিয়েছেন? জোরে বলেন আল্লাহ। কে দিয়েছেন? আরো জবান খুলে বলুন আল্লাহ। ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না। বাতাস নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই বাতাসের মাঝে যদি ক্ষমতা আল্লাহ দেয় তাহলে সেই বাতাস পানিকে হেলতে পারবে, পানিকে ধুলতে পারবে। যান সমুদ্র সৈকতে চলে যান, পানিগুলো ঠান্ডা হয়ে থাকে, একটু একটু দেল দুল খুলে একটু একটু খেলাধুলা করে। বাতাস যখন পানিকে নাড়া দেয়, পানি শুধু না পৃথিবীর জমিনের মাটিও নাড়াচাড়া করে, পানিও নাড়াচাড়া করে। বাতাসকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। বাতাস একটু ঢেউ দেয়, পানি একটু বাতাস হেলে, বাতাসের মাধ্যমে নদীর সমুদ্রের পানিগুলো খেলাধুলা শুরু করে, আস্তে আস্তে খেলে। আর আস্তে আস্তে আমি মাওলার জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসের মাঝে ক্ষমতা দিয়েছেন। বাতাস যখন কিছু রাগান্বিত অবস্থায় পানিকে কিছুটা আক্রমণ করে, পানির মাঝে এত বিশাল জোর ঢেউ আসে।
আটলান্টিক মহাসাগর এর মাঝে এত বিশাল ঢেউ আসে কার ক্ষমতা? মাওলার ক্ষমতা। মাধ্যম হচ্ছে বাতাস। বাতাস যখন প্রবল বেগে পানির উপর আক্রমণ করে, পানি সহ্য করতে পারে না, পানিও এমন জোরে ঢেউ তুলে নদীর মাঝে ঢেউ ঢেউয়ে জোরে 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 জিকির করে আল্লাহ 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 আল্লাহ। এই বাতাসের মাঝে ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, এই বাতাসের মাঝে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের মাঝে ক্ষমতা দেওয়ার কারণে বাতাসের মাঝে এত ক্ষমতা আসছে। এই জন্য মুয়াজ্জিন সাহেব যখন বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 3 নম্বরের ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন। এই বান্দা ইকামতের মাঝে 3 নম্বরে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে বান্দাকে শিক্ষা দিয়েছেন আমি আল্লাহ 3 নম্বরের মাখলুক বাতাস, এই বাতাসকে আমি আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছি। এই বাতাস একমাত্র আমার ক্ষমতা পেয়ে পানির মতন শক্তি বস্তুকে নাড়িয়ে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 নম্বরের ধ্বনির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমি আল্লাহ কত বড় মহান। এই জমিন আসমান সব কিছু সৃষ্টি করেছি। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবমণ্ডল ভূমণ্ডল সৃজন করেছি। যদি এই আসমান জমিনে দ্বিতীয় কোনো খোদা হইতো, এই দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি হইতো। কথা বলুন ঠিক না বেঠিক? এই 3 নম্বরের আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আমাদেরকে মুয়াজ্জিন সাহেব বলতেছেন আল্লাহ কত বড় মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাতাসের মাঝে ক্ষমতা দিয়েছেন। আর 4 নম্বরের গুণ, 4 নম্বর মানুষের এই ভিতরে এই আগুনের গুণ আছে। মানুষ রাগান্বিত হয়ে যায়, একেবারে রেগে আগুন হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এমন রাগ আসে, এই রাগের কারণে রিকশা চালায় আসছে, আয়সা দেখে মাশাআল্লাহ ঘরের মাঝে বিবি সাহেব স্টার জলসা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। হয় কি হয় না? স্টার জলসা নিয়ে ব্যস্ত, সিরিয়ালে ব্যস্ত, রিকশা চালায় আসছে, একেবারে শরীরে ঘাম। তখন এত রাগ আসে, রাগের মাথায় 3 কথা বলে ফেলে। এই মানুষের ভিতরে আগুন আছে, আগুন মানুষের এই দেহের ভিতরে আগুন আছে, তাই তো মানুষ এত রাগান্বিত হয়। এই মুয়াজ্জিন সাহেব 4 নম্বরের ধ্বনির মাধ্যমে আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত কায়নাতকে শিক্ষা দিচ্ছেন আল্লাহু আকবার। আল্লাহ এত বড় মহান, আল্লাহ এত বড়, আল্লাহ এত বড় মহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের মাঝে আমার মাওলা ক্ষমতা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর ধ্বনির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যে মাটি, আগুন, বাতাস, তাদের কোনো ক্ষমতা নাই। এই আগুন একজন অত্যাচারী জালেম বেদিন বাদশা, উনি এত অত্যাচারী ছিলেন, এত স্বৈরাচারী ছিলেন যে ওনার পাশে বড় একটা অগ্নি পূজার মতন বড় একটা অগ্নিশিখা সর্বক্ষণ জ্বালিয়ে রাখতেন। উনার ওই জালেম বাচ্চার নীতি ছিল যেই আমার এই রাজ্যে আমার এই মহলে প্রবেশ করবে, সে আমার এই অন্দর মহলে প্রবেশ করা মাত্রই এই আগুনের সামনে নিজেকে সের ঝুঁকানা, আমার এই আগুনের সামনে মাথাকে অবনত করবে, কারণ আমি সেই আগুনের পূজা করি। কারণ ওই বেদিন বাদশাহ মনে করতেছে আগুনের এত বড় ক্ষমতা, আগুনের তো পূজা করার প্রয়োজন, সেই জন্য ওই আগুনের পূজা করতেছিল। সেই জন্য উনি রাজ্যের মাঝে নিয়ম নীতি বানিয়ে দিলেন, যিনি আমার অন্দর মহলে প্রবেশ করবে সেজন্য সর্বপ্রথম সে আগুনের সামনে তার মাথাটাকে ঝুঁকিয়ে আমি যে আগুনকে পূজা করি সেজন্য সে আগুনকে পূজা করে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তখন একজন মুসলিমা মুমিনা, একজন সালেহা আবেদা নারী ওই মহলে প্রবেশ করলো। ঘটনা বড় অনেক লম্বা, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। তখন ওই রাজ্যের অন্দর মহলে যখন যাবে, তখন ওই নারীর কোলে ছিলেন একটা ছোট কুলের শিশু বাচ্চা। তখন ওই নারী সামনে যাওয়ার পরে সের ঝুঁকানা, উনি মাথা অবনত করলেন না, না করে সামনে অগ্রসর হইলেন। অত্যাচারী জালেম বাদশা তখন বললেন, পৃথিবীর আমি বেঁচে থাকতে আমার অন্দর মহলের মাঝে প্রবেশ করবা, আর আমি যে আগুনের পূজা করি সেই আগুনের পূজার সামনে তুমি মাথা অবনত করো নাই, তোমার এত বড় স্পর্ধা, তোমার কুলের বাচ্চাটাকে আমি এখনই এই মুহূর্তে আগুনে নিক্ষেপ করে দেব। তখন ওই মুমিন মুসলিমা নারী সালেহা
আবেদা তখন ডাক দিয়ে বলেন, এই স্বৈরাচারী, তুমি যতই চেষ্টা করো আমার কুলের বাচ্চা নয়, যদি আমার জিগার আমার কলিজাটাকে যদি বের করে ছিঁড়ে পেলো, তবু আমি এই আগুনের পূজা করব না। আমি একমাত্র আমি মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমি আমার মাথাকে অবনতি করব। কথা বলুন ঠিক না বেঠে? কত বড় বুকের পাটা ওই নারী সেজদা করে নাই। আগুনের সামনে সেজদা করব না। আমি কেন আগুনের সামনে সেজদা করব? কারণ আমার আল্লাহ, আল্লাহু আকবার, চতুর্থ নাম্বার ধ্বনি আল্লাহু আকবার। আমার আল্লাহ এত বড় মহান যে আল্লাহ এই আগুনকে এত ক্ষমতা দিয়েছেন, সেই জন্যই আগুন সেই ক্ষমতাধর হয়েছে। আমি সুতরাং ইবাদত করতে যদি আমার দিলে চাই, একমাত্র আমি আমার এক আল্লাহ তাআলার ইবাদত করব। কথা বলুন ঠিক না বেঠে? তখন ওই জালেম, ওই বেদিন বাদশাহ তখন ভাবলেন, এই নারীর কুল থেকে শিশুটাকে আগুনে নিক্ষেপ করে দিলে তার ভিতরে জ্বলন সৃষ্টি হবে, তার ভেতরে আগুন সৃষ্টি হবে। সুতরাং সঙ্গে সঙ্গে একজন চালাচাকে ইঙ্গিত করে বলল, এই কুলের শিশুটাকে আগুনে নিক্ষেপ করে দাও। আর দেরি নয়, সেই চেলাচা সঙ্গে সঙ্গেই সামসা সঙ্গে সঙ্গেই মার এই বুক থেকে সন্তানটাকে খালি করে, মায়ের বুকটাকে খালি করে সন্তানটাকে আগুনে নিক্ষেপ করে দিলেন। জুরে বলেন নাউজুবিল্লাহ। আগুনে নিক্ষেপ করার পরে খোদার কসম করে বলতেছি, ওই কুলের মাসুম বাচ্চাটা আগুনের ভেতরে বসে বসে বলতেছেন, মা লা তাহজান, লা তাহজানি ওয়ালা তাখাফি, নো টেনশন, চিন্তা করিও না। যেই নমরুদ আগুনের মাঝে ইব্রাহিমকে পুড়িয়ে ছারখার করার জন্য বলেছিলেন, সেই আগুন নমরুদের সেই আগুন ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে নাই। সুতরাং মা তুমি টেনশন করিও না, আমি আগুনের ভিতরে আগুনটাকে দেখতেছি ফুলের বাগান, আর এখানে বসে বসে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে জিকির করতেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কুলের শিশু তখন এই আগুনের ভেতরে বসে বসে জিকির করতেছে। এই আগুনের মাঝে ক্ষমতা খেয়ে দিয়েছে, আগুনের মাঝে ক্ষমতা আল্লাহ দিয়েছে, সেই জন্য এই আগুনের মাঝে এত ক্ষমতা। ওই মা তখন বললেন, আমিও কোনো টেনশন করব না। স্বৈরাচারী বাদশাহ সেই বেদিন মুরতাদ নাস্তিক তখন ওই শিশুর মাকে বললেন, তাকেও আগুনে নিক্ষেপ করে দাও। আগুনে তাকে সঙ্গে সঙ্গে নিক্ষেপ করলো। মা আর বাচ্চা, সন্তান আর মা আনন্দে উল্লাসে ফুর্তিতে তারা এমন সুন্দরভাবে আল্লাহ পাকের এই অগ্নির ভেতরে আল্লাহ পাকের জিকির করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আগুনের ভিতরে হাসে, বাচ্চা হাসে। মুসলমানদের মাঝে মুহূর্তের মাঝে এই ঘটনা ভাইরাল হয়ে গেছে। তখন রাজ্যের আশেপাশের সমস্ত মুসলমানরা বুঝতে পেরেছে আর এই বাতিলের সেই অগ্নি পূজা এই মহলে ঠিকবে না। সঙ্গে সঙ্গে তারাও এই অন্দর মহলে প্রবেশ করেছেন। অন্দর মহলে প্রবেশ করার পরে দেখলেন মা আর শিশু আগুনের ভেতরে ঝাঁপিয়ে দিয়েছেন, কিন্তু তারা মওলা পাকের জিকির করতেছেন। মুয়াজ্জিন সাহেবের সেই চতুর্থ নম্বর আল্লাহু আকবারের ধ্বনিটা আগুনের জন্য প্রযোজ্য, কিন্তু আগুনের নিজস্ব কোনো ক্ষমতা থাকলে সেই মাকে আর শিশুকে পুড়িয়ে ছারখার করে ফেলতো। কথা বলুন ঠিক না বেঠে? আশপাশের সমস্ত মুসলমানরা তখন সেই আন্দর মহলে প্রবেশ করলেন। দেখলেন মা আর শিশু যখন এই আগুনের ভিতরে জিকির করতেছে, তখন মুসলমানরা দলে দলে বলতেছেন, আজকে থেকে আমরা সেই আগুনের পূজা করব না। আগুনের নিজস্ব কোনো ক্ষমতা যদি থাকতো তাহলে আজকে আগুন সেই মা আর শিশুকে পুড়িয়ে ছারখার করে দিত। সুতরাং মুসলমানরা বলেন, তারা জবান খুলে বলছেন, আল্লাহ এত বড় মহান যে আল্লাহ আগুনের মাঝে ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহ, আমরা সেই আল্লাহর ইবাদত করব। আজকে থেকে আমরা সেই আগুনের সামনে সেজদা করব না। এই কথা বলতে দেরি হয়েছে। স্বৈরাচারী বাদশা তখন তাদেরকে আগুনে নিক্ষেপ করে দিয়েছেন। মুসলমানরা দলে দলে আগুনে এমনভাবে নিক্ষেপিত হয়েছে, আগুনের অগ্নিশিখাটা এই ফ্যান্ডেলের সমান ছিল। মুসলমানদের দল ছিল হাজার হাজার লক্ষ লক্ষ। অগ্নিশিখার বাহিরেও মানুষ বসে বসে আগুনের জন্য অপেক্ষা করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আগুনের ভিতরে ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। আগুনের নিজস্ব কোনো ক্ষমতা নাই। যদি আগুনের নিজস্ব কোনো ক্ষমতা থাকতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের
এই দরকার ছিল না এই বাচ্চাকে মাকে পুড়িয়ে সারখার করে ফেলতে। সেই জন্য মুয়াজ্জিন সাহেব তার এই ইকামাতের মাঝে আল্লাহু আকবারের 4টা ধ্বনি বলেন। আল্লাহু আকবার, 1 নম্বর আল্লাহু আকবারের ধ্বনি বলে মুয়াজ্জিন সাহেবের এই কথার ইঙ্গিত করেন এই মাটি তোমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। 2 নম্বর আল্লাহু আকবারের ধ্বনি বলে মুয়াজ্জিন সাহেবের সেই ধ্বনির মাধ্যমে ইঙ্গিত করে দেয় এই পানি তোমার কোনো নিজস্ব ক্ষমতা নাই, আমি তোমাকে আমি ক্ষমতা দিয়েছি। 3 নম্বর আল্লাহু আকবার বলে এই বাতাসকে ইঙ্গিত করেছেন এই বাতাস তোমার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি। 4 নম্বর মুয়াজ্জিন সাহেবের আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে এই দিকে ইঙ্গিত করে এই মাটি, বাতাস, আগুন, এই অগ্নিশিখা তোমার কোনো নিজস্ব ক্ষমতা নাই, আমি তোমার ভেতরে ক্ষমতা দিয়েছি। সেই জন্য আমি আল্লাহ কত বড় মহান। মুয়াজ্জিন সাহেব তখন নামাজের আগ মুহূর্তে আল্লাহ তাআলার গুণকীর্তন গায়। জোরে বলুন আল্লাহু আকবার। হইছে না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহু আকবারের ধ্বনি যদি বুঝতে চান, নামাজ যদি আদায় করতে চান, মসজিদের প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কি নাই? এই মৌলা কত বড় মহান, এই মৌলার ইবাদতের সিস্টেম কত বড় সুন্দর। সুতরাং এই মৌলার আল্লাহু আকবারের ধ্বনি যদি 5 ওয়াক্ত শুনতে চান, মৌলার এই সেই নিয়ম কানুন ইবাদত যদি করতে চান, মসজিদের প্রয়োজন। সুতরাং সেই মসজিদের প্রয়োজন হলে আমাদের মসজিদের নির্মাণের কাজ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক একটু জোরে বলেন, শীতটা চলে যাক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবারের ধ্বনি কত বড় মূল্যবান, কত বড় মহান। এই আল্লাহু আকবারের ধ্বনি যেখানে মন চায় সেখানে চলে না, যেখানে চাইবেন সেখানে শুনতে পারবেন না। যদি দিলটাকে তৃপ্তি সহকারে আল্লাহর ধ্বনি, আল্লাহর জিকির, আল্লাহর কানুন, আল্লাহর নিয়ম যদি শুনতে চান, তাহলে আমাদের মসজিদের প্রয়োজন আছে। সুতরাং মৈশাদি মিল্কিপাড়া ইদ্রিস কারি বাড়ি জাবালে নূর মসজিদের কাজ চলতেছেন বিগত 3-4 বছর যাবৎ। আমি আপনাদের সামনে হাজিরা দিচ্ছি, আল্লাহর শুকরিয়া আদায় করি এই বছর আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সুতরাং আপনারা যারা এই মসজিদের এই নিয়মিত আল্লাহু আকবারের ধ্বনি শুনতে চান, যারা নামাজ আদায় করতে চান, পরকালে কঠিন কাল কিয়ামতের ময়দানে এই নামাজের কাছে আল্লাহর কাছে বলতে পারবো জানি না আল্লাহ কবুল হয়েছে কিনা, তবে 5 ওয়াক্ত আপনার কথা অনুযায়ী 5 ওয়াক্ত আমি জাবালে মসজিদ কারিবাড়ি জাবালে নূর মসজিদে আমি হাজিরা দিয়েছি। এখন আপনি চাইলে আমার মাফ করতে পারেন, না চাইলে আপনার ইচ্ছা। সুতরাং আপনি যদি দয়া করে মাফ করে দেন, অন্ততপক্ষে আমরা আল্লাহর কাছে বলতে তো পারবো। সুতরাং এই মসজিদের নির্মাণের কাজ চলতেছে, আমি অল্প সময় আপনাদেরকে ডিস্টার্ব করব। প্রধান মেহমান চলে আসছেন, সুতরাং অল্প সময়ের ভেতরে উনি এখানে চলে আসবে। আসার পূর্বে আমি আপনাদের সামনে কয়েকটা কথা বলবো, কয়েকটা দাবি রাখবো। যদি আপনাদের দয়া হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমাকে না, মসজিদকে না, মৌলাকে রাজি খুশি করার জন্য, আপনাদের এই মসজিদটাকে সুন্দর করার জন্য, যেন আমরা সুন্দরভাবে আমরা একনিষ্ঠের সাথে মিনানের সাথে যেন আমরা ইবাদত করতে পারি, সেজন্য আমাদের মসজিদের নির্মাণের কাজ এখনো অনেকটাই বাকি আছে। সেজন্য আমরা মসজিদে দান করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? 2টা হাত তুলে দেখান। হাত তুলতে তো কষ্ট লাগতেছে নাকি? দান করেন আর না করেন হাত তো তুলতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আপনাদের সামনে অনুরোধ করব, এই মসজিদের কাজ যেন আগামী বছর এসে যেন দেখি আলহামদুলিল্লাহ আমরা সবাই মসজিদে নামাজ পড়তেছি। সেই জন্য এই মসজিদে আমি বেশি চাইবো না, 10,000 টাকা কেউ দিবেন এমন কোন ব্যক্তি আছেন যে 10,000 টাকা আমি জাবালে নূর মসজিদে দান করব? 10,000 টাকা মাত্র। এমন কোন ভাই আছেন যে আমি 10,000 টাকা মসজিদে দান করব, নগদ কিংবা বাকি? নগদ কিংবা বাকি 10,000 টাকা আমি এই মসজিদে দান করার ইচ্ছা করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ আমি এই মসজিদের নির্মাণের কাজে 10টি